जिंदगी तोर जारे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया। ठीक है ना? जिंदगी तोर जारे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया। ओ आदम रे पाक दरिया गसे दारी दम तो आसे गोटा चारी समन जारी কি আছে করিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যুবক ভাইদের যৌবনকালের যে হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা যুবকের মাথায় নাই। যৌবনকালের হিসাব হবে রক্ত গরম, এই রক্ত গরমের সময়ের হিসাব আছে না নাই? ফজিলত যেমনে বেশি, অপব্যবহার করলে তার শাস্তিও দ্বিগুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের ফজিলত যেমন বেশি তেমনি অপরাধ করলে গুনাহও বেশি লেখা হয়। মুসলমান ভাইরা, এজন্য খুবই লক্ষণীয় মাহফিল দিয়েছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো, চমৎকার কথা। মাহফিলে এসে বুঝতে হবে, ওলামায়ে কেরামের বয়ান শুনতে হবে। এক একটা ওলামায়ে কেরামের বয়ান এক এক রকম। কার বয়ান আমার দিলে লেগে যাবে বলা যায় কি? কথা বলেন, বলা যায় না। এজন্য মন লেগে শুনতে থাকা। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীদের কি হইতে হবে? সাথী। সত্যবাদীদের সাথী হওয়ার কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন। এজন্য খুবই খেয়াল করা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিল থেকে বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে ভাই? গ্যারান্টি তো নাই। কিসের অহংকার, কিসের এত বাহাদুরি? অহংকার কিভাবে দেখায়? মাটির মানুষ তো মাটির মতো হওয়ার কথা। এজন্য তো কবি বলেন, জিন্দেগি তোর জারে ফাকি দিয়া রে সোনারা দো जिंदगी तोर जाए फाकी दिया। ठीक है ना? जिंदगी तोर जाए फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया। ओ आदम रे पाक दरिया गसे दारी दम तो आसे गोटा चारी সমন জারি কি আছে করিয়া আদম রে পাক দরিয়া গেছে দারি দন্ত আছে গোটা চারি সমন জারি কি আছে করিয়া রে সোনারা দো जिंदगी तार जाए फाकी दिया जिंदगी तार
যায় রে ফাঁকি দিয়া রে সোনার দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কাবিনের ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া আদম রে কাবিনের ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মারহাবা বলেন। মুসলমান ভাইরা আমার, আজ যুব সমাজ গানের পিছনে ছুটছে। কথা বলেন ঠিক কিনা? এমন গান বাজায় যেই গানের কারণে আশেপাশের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। মাটি কেঁপে ওঠে, মাটি বলে আমাকে কাঁপাইতেছো কয়দিন, ধৈর্য ধরো, আমার কাছেই আসতে হবে। আমার কাছে আসিয়া আমল যদি ভালো করতে না পারো এমন চাপ দেব যে এক পাজরের হাড় অপর পাজরে লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তো গান বাদ্য শুনবে জান্নাতে। কোথায়? জান্নাতে আল্লাহ নাজ নিয়ামত রেখে দিয়েছেন, যেই নাজ নিয়ামত কখনো ফুরাবে না। দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ে মানুষ এক সময় শেষ হবে, গান বাদ্য এক সময় শেষ হয়ে যায়। সীমিত মজা, সীমিত মজার জন্য যুবক পাগল হয়ে দৌড়ায়, আর স্থায়ী মজার জন্য যুবক একটু মাথা কামায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারের দল। আল্লাহ তাআলা সুন্দরভাবে ডাক দেয়, হে ঈমানদারের দলেরা, তোমরা ঈমানদার হও। আল্লাহ ঈমানদার বলে ডাক দেয়, আবার ঈমানদার হওয়ার কথা কেন বলেন? মুসলমান ঈমানদারের দল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিছেন। কেন ডাক দিলেন? কারণ ঈমানদার বলে যদি ডাক দেওয়া না হয় আমার বান্দা মন খারাপ করবে। আল্লাহ যদি বলে এ গুনাহগারের দল, বান্দার মন খারাপ হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর করে ডাক দিলেন, ও ঈমানদারের দল, ঈমানদার হও। মুসলমান ভাইরা আমার, এইখানেই তো শিক্ষার বিষয়। ঈমানদারকে ঈমানদার হওয়ার দাওয়াত দেয়। এই জন্যই তো তাবলীগের ওলামায়ে কেরাম এক জায়গায় যায় আর এক জায়গায় যায় দাওয়াত দেয়। কারণ মুসলমান ঠিক, ঈমানদার দাবি করছে ঠিক, কিন্তু বান্দা এখন পর্যন্ত খাঁটি ঈমানদার হইতে পারে নাই। এখন পর্যন্ত খাঁটি মুমিন বান্দা এখনো হইতে পারে নাই। ঈমানদার দাবি করিয়াও যেই বান্দার ঘরে এখনো বক্স বাজে, ডিজে বক্স বাজে, যেই বান্দা ঈমানদার দাবি করিয়া স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, যেই বান্দা ঈমানদার দাবি করিয়া
যেই যুবক এখনো মসজিদে আসতে পারে না, ওই যুবকদের জন্য, ওই ইমানদারদের জন্য আল্লাহ ইমানদারের দাওয়াত দিয়েছেন। হে ইমানদারের দল, তাড়াতাড়ি ইমানদার হও, ইমানদার হও, কারণ তুমি যে ইমানদার দাবি করেছো, এই ঈমান নিয়ে সমুদ্র, ওই কবর জগৎ পাড়ি দেওয়া সম্ভব না। যদি তুমি নৌকা দিয়া ওই যমুনা নদী পাড়ি দিতে চাও রে মুমিন, তুমি যদি নৌকা নিয়া পদ্মা নদী পাড়ি দিতে চাও, তুমি যদি নৌকা নিয়া যদি মেঘনা নদী পাড়ি দিতে চাও, তাহলে তোমার নৌকা বইটা মজবুত থাকতে হবে, তোমার নৌকার তক্তা মজবুত থাকতে হবে। এর মুমিন আল্লাহর গোলাম, যদি এইটা মজবুত না হয়, তাহলে কিন্তু ওই পদ্মা মেঘনা যমুনা কোনোটাই পারি দেওয়া সম্ভব হবে না। এর যুবক আল্লাহর গোলাম, আমি আপনি যেই ঈমান নিয়ে বসে আছি, এই ঈমান নিয়ে যদি কবর জগৎ কেন, আজরাইল আলাইহিস সালাম যখন আইসা হুঙ্কার দিবেন, আজরাইল আলাইহিস সালামের যেই ভয়ঙ্কর চেহারা হবে রে ভাই, ওই ভয়ঙ্কর চেহারা দেখিয়া এই যুবক আমাদের ঈমান বড় শেষ হয়ে যাবে। এরা যুবক আল্লাহর গোলাম, ওরা বৃদ্ধ বাজান, এই জন্য আল্লাহ বলেন, যেই নরমাল নিয়ে তুমি ইমানদার দাবি করে বসে আছো, এই নরমাল ইমানদার পাকা করে নাও। আজরাইল আলাইহিস সালাম যখন ইমানদারের কাছে আসবে, চেহারা এত সুন্দর, এত সুন্দর হবে, ওই বান্দা একটু ভয় পাবে না। ফেরেশতারা আইসা হাজির হয়ে যাবে রে মুমিন, ফেরেশতারা বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই, কোনো রকম ভয় নাই। তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার সাথে সাথে তোমার জান্নাত নামক দৌলত আল্লাহ রেডি করেছেন। আল্লাহর হাবিব বলেন, তুহফাতুল মুমিনিনাল মাউত, মুমিনের জন্য হলো এই মৃত্যুর পরেই হলো জান্নাত উপহার স্বরূপ, মৃত্যুটা হাদিয়া স্বরূপ। কারণ মৃত্যু কিভাবে হাদিয়া হয়? মরণ তো কষ্টের জিনিস, এরপরে হাদিয়া হয় কিভাবে? এরে আল্লাহর গোলাম, এরে যুবক, এরে পর্দার আড়ালের মাগো, আল্লাহর গোলাম, ভালো করে বুঝতে হবে, মুমিনের জন্য মৃত্যু হাদিয়া। কারণ মুমিন, যেই মুমিন দুনিয়ায় কষ্ট করেছে, যেই মুমিন দুনিয়ায় খানা ঠিক মতো খাইতে পারলো না, ঠিক মতো ঘুমাইতে পারলো না, যেই মুমিন আল্লাহর হুকুম মানতে যাইয়া আরামের ঘুম হারাম করিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া ওই মুমিন মসজিদে হাজির হয়, ওই মুমিনের জন্য মৃত্যু কেন উপহার হইতে পারবে না? এই যে আজকে মাহফিল হয়, রামপুরা মাহফিল হচ্ছে রে ভাই, গোনা কয়েকজন মানুষ আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, অথচ মেলার ভিতরে লোকের অভাব নাই, চাষটালে লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাও তো জান্নাতে হিসাব করে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আল্লাহর হাবিব পয়গম্বর একবার বয়ান দিলেন যে হাজারে একজন হবে জান্নাতি। হাজারে কয়জন? হাজারে একজন হবে জান্নাতি, আর 999 জন হবে জাহান্নামী। এরা মুমিন আল্লাহর গোলাম। সাহাবায়ে কেরাম ঘাবড়ায় গেল, কি ব্যাপার, এরকম যদি হয়, লটারির মতো হয়ে গেল, আহারে আমার মনে হয় কপালে আর কোনো জান্নাত নাই। এরে যুবক আল্লাহর গোলাম, এরে বৃদ্ধ বাবা পায়ে হাত রেখে বলে যায়,
এ দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর যখন বয়ান দিলেন, হাজারে একজন সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়িয়া গেল। ও পয়গাম্বর, মনে হয় তাহলে জান্নাত আর পেলাম না। আল্লাহর পয়গাম্বর সান্ত্বনার বাণী শোনাইলেন, ও সাহাবায়ে কেরাম, কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাজারে একজন যে জান্নাতে দিবে, ওই একজন হবে মানুষ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর 999 জন, 999 জন হলো ইয়াজুজ আর মাজুজ। সাহাবায়ে কেরাম এই সময় একটু শ্বাস ফেললেন। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাত নামক দৌলত দিতে পারে। মুসলমান ভাইরা আমার, যেই ইমানদার দাবি করে বসে আছি, আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে ইমান শেষ হয়ে যাবে। ইমানটা যদি মজবুত হয় রে মুমিন, অন্ধকার কবর আমার জন্য আলোকিত হয়ে যাবে। অন্ধকার কবরে যখন সালজাব করা হবে রে ভাই, সালজাব শেষ, 3টা প্রশ্নের উত্তর বান্দা পারছে। 3টা প্রশ্নের উত্তর দিয়েছে। মান রব্বুকা, তোমার রবকে? রব আল্লাহ। আমান দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। আমান নবিয়ুকা, আমার নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন জবাব শেষ হয়ে যায়, এরপর আরেকজন কে জানি আসতেছে, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর রমণী, জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখে নাই। এত সুন্দর চেহারাওয়ালা রমণী আয়েশা হাজির। আল্লাহর বান্দা ভয় পাওয়া যাবে। এই মাত্র সালজাবের প্রশ্নের উত্তর দিয়া দিলাম, এরপরে আবার কে আসে? আল্লাহর বান্দাকে সান্ত্বনা দেওয়া হবে, ও বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই, আমি তোমার সাথে একমাত্র নেকামল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नकमाशो नकरहु फर जिंदजान। आबेदर किस्ती हाला के किस्तियास, आबे अंदर जिरे किस्ती पुस्तियास। बांदा भय पा जाबे, शान्तनार बाणी शोनाइबे, आमी तोमार नेकामल, कोनो टेनशन नाई, कोनो भय नाई। आल्लाहर बांदा निर्भयतार काछे अग्रसर हये जाबे। आल्लाहर बान्दी एत सुंदर, एत सुंदर, बांदा देखा मात्रई पागल हये जाबे। এত সুন্দর রমণী জীবনে কোনোদিন দেখে নাই। এই হুরপরীরা এমন সুন্দর হবে রে মুমিন। ও যুবক, দুনিয়ার নারী দেখে পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70টা করে হুরে গিলমান আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এক একটা হুর এত সুন্দর, যেই হুর যদি দুনিয়ায় চেহারা বের করে, দুনিয়ার সূর্যের আলোর কোনো দরকার নাই। দুনিয়ার সূর্যের আলোর চাইতে বেশি চেহারা হুরের গিলমানে। ডাগর ডাগর চোখ হবে রে যুবক, ওই ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট ওই হুরে গিলমানেরা নিচের দিকে তাকায় থাকবে আর বলবে, আমাদের জন্য যা হুকুম করবেন খেদমতের জন্য রেডি আছে। এরা যুবক আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দার কবরে হুর আসছে, এত সুন্দর দেখতে, পোশাকটাও পরছে সুন্দর, তার সাথে একটা
পুতির মালা পরছে, এতে আরো সুন্দর লাগতেছে। আল্লাহর গোলাম কাছে অগ্রসর হয়, যাইয়া পুতির মালাটা একটু ধরছে, সাথে সাথে সিরে জুরজুর করে জমিনের ভিতরে পড়িয়া যায়। বান্দা ভয় পা যায়, কি ব্যাপার? এই পুতিটাও তো তার জন্য খুব সুন্দর শোভা পাইতেছিল, এই পুতিটা জুরজুর করে জমিনে ছিঁড়ে পড়ে গেল। ওই যুবতী ডাক দেয়, এ আমার সাথী, এত ভয় নাই, পেরেশানিও নাই, এত ভয় কেন পাও? বসো, আমি পুতি গোলা গোছাইয়া দে, তুমি আস্তে আস্তে মালা গাঁথতে শুরু করে দাও। এর ভিতরে দুজনের গল্প, এমন গল্প আল্লাহ দিয়া দিবে। গল্প চলতেছে চলতেছে, কিয়ামত কায়েম হয়ে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, বান্দারা টের পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ বাসা যায় কই? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর কি পরিমাণ দাম! যদি খাঁটি ঈমান নিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ পাক ওই মুমিন বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি করে দেয়। এত বিশাল ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় যায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এই যুবক ভয় পা গেল। এরপরে ওই রমণী বলে, কোনো ভয় কোনো টেনশন নাই, গাঁথতেছে গাঁথতেছে, হাজার বছর সময় যায়, খবর নাই। হঠাৎ করে বিকট একটা আওয়াজ হইল। মুমিন, বিকট একটা আওয়াজ হয়েছে। আল্লাহর গোলাম বলে, কিসের আওয়াজ? এত আওয়াজ হয়? আল্লাহর বান্দি বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করেছেন, কিয়ামত কায়েম করে ফেলেছেন। এখন যাইতে হবে হাসরের মাঠে, হাসরের মাঠে যাইতে হবে। আল্লাহর বান্দা বলে, এত তাড়াতাড়ি কেন কিয়ামত সংগঠিত হইল? আমাদের তো পুতির মালা এখনো গাঁথা শেষ হয় না। সুবহান! কি পরিমাণ মজায় থাকলে হাজার হাজার বছর চলে গেছে, এরপরেও বান্দারা টের পায় নাই কত শত বছর, হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেছে। একজন যুবক দ্বারা বলতে পারবে না যে আমি একটা রমণীর সাথে, যুবতীর সাথে কথা বলতে বলতে 1000 বছর না, 100 বছর না, 1 বছর কাটাইছি একাধারে কথা বলতে বলতে। আছে 1 বছর একাধারে একটা না কথা বলছে কেউ? অল্প সময় কথা বললে মজা শেষ, কয় ঘুম ধরছে চোখে, ঘুমের বিছানায় চলে যায়। আসে না নাই? মকবুল তো হায় সাজ হায়, কাবিল তো বহুত হায়। মকবুল তো হায় সাজ হায়, কাবিল তো বহুত হায়। आईना के मानंदे तो नहीं, दिल तो बहुत हाय। आईना के मानंदे तो नहीं, दिल तो बहुत हाय। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जदर, चाहता हो आपकी रहम करम। देखता हो जदर, चाहता हो आपकी रहम करम। मुसलमान भाईरा आमार, कियामत कायम হয়ে যায়, কিয়ামতের মাঠে চলিয়া গেল। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর।
আল্লাহর পয়গাম্বর বলেন ওই মাঠটা এমন মাঠ, যেই মাঠে আপন পরিচয় কারো দেওয়া হবে না। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এরে যুবক, ওই কিয়ামতের মাঠের ভয়াবহ দিন একটু লক্ষ্য করে কেমন হালাত হবে। জমিন হবে তামা। জোরে বলেন কিসের জমিন হবে রে ভাই? জমিন তামা হয়ে যাবে। এরে মুমিন, আল্লাহর গোলাম, সোনার আল্লাহ বানাবে না, রূপার আল্লাহ বানাবে না, তামার কেন বানাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন তামা এমন একটা পদার্থ যেই এক মাথা গরম করলে আর এক মাথা গরম অটোমেটিক হয়ে যায়। এক মাথা গরম করলে আর এক মাথা কি হয়? গরম হয়। এক মাদ্রাসায় এক আল্লাহর গোলাম জিজ্ঞাসা করলেন, ছোট্ট একটা মাসুম বাচ্চা ওস্তাদকে জিজ্ঞাসা করলেন, ও হুজুর, কিয়ামতের মাঠ কেমন হবে? কিয়ামত কেমন হবে? আল্লাহর বান্দা বড় টেকনিক্যাল বান্দা। এই বান্দা এত সুন্দর করে উদাহরণ দিয়া বুঝাইলেন। এ বাবারা, এইটা যদি একটু বুঝাইতে হয় একটু সময়ের দরকার। এই বাবা, তুমি আমার কাছে আসো, 100 টাকা নিয়ে যাও। এইভাবে যখন আর একজন বান্দাকে 80 টাকা দেওয়া হলো, আর একজন ছাত্রকে 50 টাকা দেওয়া হলো, 30 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, সর্বশেষ আল্লাহর এক গোলামকে 1 টাকা দেওয়া হয়েছে। যাও যাও, তাড়াতাড়ি রওনা হয়ে যাও। যাকে 100 টাকা দিয়েছি, 50 টাকা দিয়েছি, সর্বশেষ 1 টাকা। এই টাকাগুলি তোমরা আগামীকাল খরচ করে ফেলবা। খরচ করার পর আমার কাছে আসিয়া হিসাব দিতে হবে, কে কি করেছো, কে কি খাইছো। বাচ্চারা টাকা নিয়ে খুশি হয়ে গেল। যে 100 টাকা পাইছে, এই আল্লাহর বান্দা লজেন খায়, সিঙ্গারা খায়, পাউরুটি খায়, অনেক কিছু খায়, তারপরেও টাকা শেষ হয় না। এইভাবে যখন সর্বশেষ টাকা শেষ হয়ে গেল, এই যেই আল্লাহর বান্দাকে 1 টাকা দেওয়া হয়েছে। এ মুমিন, বুঝানোর জন্য ঘটনাটা বলতেছি, ওলামায়ে কেরাম বুঝানোর জন্য ঘটনাটা তৈরি করেছেন। আল্লাহর যেই গোলামকে 1 টাকা দেওয়া হয়েছে, 1 টাকার একটা লজেন পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় এই লজেন ছাড়া আর কিছুই পাওয়া যায় না। হয়তো 1 টাকার একটা সন্দেশ পাওয়া যাইতে পারে, 1 টাকার একটা জিনিসই পাওয়া যায়। আগে অনেকগুলা লজেন পাওয়া যায়, কিন্তু এখন আর তা যায় না। মুমিন ভাই, পরের দিন হুজুর হিসাব নেবেন, কে কোন রাস্তায় খরচ করেছো, কে কে কিনা খাইছ। এইভাবে যখন হিসাবটা নেওয়া শুরু হয়ে গেছে, কেমন হিসাব! আল্লাহর গোলাম ওই কারাইটা গরম করেছেন, নিচে কয়লা রেখেছেন, কারাইটা উত্তপ্ত করেছেন। এ আল্লাহর গোলাম, কারাইটা যখন উত্তপ্ত করেছেন, সর্বপ্রথম এক আল্লাহর গোলামকে ডাক দেওয়া হলো, ও আল্লাহর গোলাম, আইসো, হাজির হও। খালি পায়ে কারার উপরে উঠতে হবে। খুবই শিক্ষণীয় ঘটনা রে মুমিন। ও যুবক ভাইরা আমার, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মাগো, ভালো করে বুঝতে হবে, এইটাই শুধু নমুনা নয়, এইটা শুধু মাত্র নমুনা। হাসরের ময়দান এত কঠিন, এত কঠিন, যেই ময়দানে আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার করে দাও, হয়তো তুমি জান্নাত দাও নয় জাহান্নাম দাও, কোনো পরোয়া নাই। হাসরের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেই বান্দারা জাহান্নাম পর্যন্ত চাইতে দ্বিধাবোধ করবে না। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার,
আল্লাহর গোলাম 100 টাকা যেই বান্দা খরচ করেছে, ছাত্রকে হাজির করা হলো, দাঁড়াও, কারার উপরে তাড়াতাড়ি দাঁড়া যাও। 100 টাকার হিসাব দিতে বান্দা লজেন খাইছে, পাউরুটি খাইছে, সিঙ্গারা খাইছে, বিস্কুট খাইছে, অনেক কিছু খাইছে। এই হিসাব দিতে দিতে বান্দার পা পর্যন্ত গরম হয়ে গেল, কারণ নিচে হলো উত্তপ্ত আগুন, কারাইটা হিট হয়েছে কি হয় নাই। এইভাবে যখন 100 টাকার হিসাব দিতেই পারলো না, আল্লাহর বান্দা 20 টাকার হিসাব দিতে দিতে পার ঠোসা পড়ে গেছে। তাড়াতাড়ি নিয়ে তাকে পানি দেওয়া হলো, বরফ দেওয়া হয়, পায়ে ফসকা পড়ে গেছি। আল্লাহর বান্দার 100 টাকার হিসাব এখনো ক্লিয়ার হয় নাই। এইভাবে 80 টাকা 70 টাকা কেউ পরিপূর্ণ হিসাব দিতে পারলো না। সর্বশেষ এক আল্লাহর গোলাম যাকে 1 টাকা দেওয়া হয়েছিল, ওই 1 টাকাওয়ালাকে যখন ডাকা হলো, ও গোলাম তাড়াতাড়ি হাজির হও। হাজির যখন হয়েছে, একটা কারার উপরে দাঁড়ায় গেছি, ওই গরম কারার উপরে যখন দাঁড়ায় গেছি, একটা লজেন খাইছি, কারার উপরে দাঁড়াইছে তো অমনি নেমে পড়েছে। 1 টাকার হিসাব দিতে কি সময় লাগে কি বেশি? বেশি তো সময় লাগার কথা না। ওই বান্দার পায়ে ফসকাও পড়লো না, কিছুই হয় নাই। এরে মুমিন, আল্লাহর গোলাম এইভাবে যখন ডাক দিলেন, ও আমার ছাত্ররা তাড়াতাড়ি হাজির হও, এই যে তোমাদেরকে টাকা দিয়েছিলাম, তোমরা 100 টাকার হিসাব দিতে পারলা না। এই 1 টাকা যার, এই বান্দা খুব দ্রুত হিসাব দিল, পায়ে কোনো গরম লাগে নাই। হাসরের ময়দান এমন হালাত হবে, যেই সময় টাকাওয়ালা যারা বেশি, তাদের হিসাব দিতে সময় লেগে যাবে বেশি। দুনিয়ায় তুমি টাকা টাকা করতে করতে বড় পাগল হয়ে গেলা। দুনিয়ায় টাকা টাকা করতে তুমি এমন পাগল, নামাজের টাইম নাই, আমার মাহফিলে বসার কোনো টাইম নাই, ব্যবসা করতে হবে, চানাচুর বেচতে হবে, টাকা টাকা আর টাকা। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? ফেরাউলের লাশটা দেখো, মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাকড়, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তো প্রভুর দা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় হিসাব করো, আল্লাহ আমার রব। থাকতে সময় হিসাব করো, আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে যদি হিসাব না হয়, সময় যখন ফুরায়া যাবে, হিসাব করে লাভ নাই। আল্লাহ বলে, বান্দারে 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, লম্বা সময় আমি আল্লাহ দিলাম। এই লম্বা সময় তুমি কি করলা? আমার দরবারে হিসাব দাও। হিসাব না দিয়া এক পা অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা?